আজকের এই রেসিপিটা ছেলেরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে মাত্র 10 মিনিটেই। রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম, তারপর অনেকবার ফেসবুক রিলে এসেছিল, কখনো ট্রাই করিনি। আজকে ভাবলাম ট্রাই করি, যেহেতু আমরা বাসায় সহজে রুটি খাই না। তো আজকে যেহেতু সকালে নাস্তায় আমি রুটি করেছিলাম, তাই ভাবলাম 2টা রুটি বেশি করে বানাই, যেন সন্ধ্যার এই নাস্তাটা বানাতে পারি। যদিও এই রেসিপিটার বাসি রুটি দিয়ে করলে আরও বেশি ভালো হয়, আমি ইউটিউব ঘেঁটে দেখলাম। কিন্তু আমি তো রুটি বানাতে পারি না, যেই রুটি বানিয়েছি সেই রুটি বাসি রুটির থেকেও কিছু কম নয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসি রুটি নেওয়ার জন্য। বাসি রুটি দিয়ে এই রেসিপিটা করলে নাকি এর টেস্ট আরও বেশি হয়। আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম। আমি এখানে সিরিয়াল মেনটেন করে সবজি দিয়েছি। যেমন চিকেন দিয়েছিলাম, চিকেনটাকে আগে ভালো করে রসুন আর লবণ, আমার আজকে সয়া সস ছিল না, যার কারণে আমি হালকা একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম যে পর্যন্ত না সিদ্ধ হয়ে যায়। দেন আমি গাজরটা দিয়ে দিয়েছিলাম, তারপর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর লাস্টে আমি হালাপিনো দিয়েছিলাম। এটা কিছুটা ক্যাপসিকামের মতোই খেতে, টেস্ট কোনো ডিফারেন্স নেই, দুইটা সিমিলার। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল বলে আমি দিয়েছি, আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। তারপর ভালো করে এগুলোকে মিক্সড করে, ডিমও দিয়েছিলাম। ভালো করে এগুলোকে মিক্সড করে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিয়ে দেন কেটে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। রুটিগুলো আমি লম্বা করে কেটেছিলাম, যেন নুডলসের মতো দেখতে হয়। এটাকে রোল করে দেন আমি ছুরি দিয়ে কেটেছিলাম। আর আপনারা চাইলে যে কোনো শেপেরই করতে পারেন, তবে খেতে কিন্তু খুব একটা ডিফারেন্স হবে না শেপের জন্য। আমার তো এটা প্রথমবার বানিয়ে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন ভাবি যে এটা বোধহয় নষ্ট হয়ে যাবে, খেতেই পারবো না, কিন্তু ওই জিনিসটাই আলটিমেটলি দেখা যায় যে অনেক বেশি টেস্ট হয়, যে দ্বিতীয়বার বানিয়ে খাওয়ার ইচ্ছেটা জাগে। আরেকদিন আমি এই রেসিপিটা করব। তো আজকের মতো এটুকুই, বাই।